কোরআনের হাফেজ বললেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহু আকবার। রে মক্কার কাফেররা, তোমরা মনে করতেছো আল্লাহ আসমানি নবী মদিনায়, এই সুযোগে তোমরা আমার ঈমান হরণ করতে চাও, তাহলে শুনে নাও, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ নবী আমি ছাড়তে পারবো না। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন মাঝে মধ্যে কেন বেহুশ হয়ে যায় শোনেন, কি জন্য কাজ করতে করতে বেহুশ হয়ে যায় শোনেন। এমন সময় আমাদের নেতা আবু সুফিয়ান চিৎকার করে বলল, এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি বিক্রি করলাম, কে কত দামে কিনবা। আমি সাইদ ইবনে আমের চমকে গেলাম, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। আবু সুফিয়ান বললেন, ডান হাত কত দিয়ে নিবা, বাম হাত কত দিয়ে নিবা, ডান কান কত দিয়ে নিবা, ডান চোখ কত দিয়ে নিবা, বাম চোখ কত দিয়ে দিবা, বাম কান কত দিয়ে নিবা, বাম পা কত দিয়ে কিনবা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন বিক্রি হয়ে গেল, সাইদ ইবনে আমির বলেন, আমি মনে হয় চিৎকার দিব, এইটা কোনো মানবতা নয়, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। কিন্তু আমি চিৎকার দিলে, আমি যে কাফেরদের মধ্যে বসবাস করি, তাহলে আমার অবস্থাও তারা খারাপ করতে পারে, এই নিয়তে আমি দাঁতের উপর দাঁতে কামড় দিয়ে দেখার চেষ্টা করলাম। আবু সুফিয়ান বললেন যে ডান হাতখানা কিনেছো, ডান হাতখানা কেটে দিয়ে যাও। বলা মাত্র একজন কাফের দৌড়ে গিয়ে কোরআনের হাফেজ খুবাইব ইবনে আদির ডান হাতখানা কেটে নিয়ে চলে গেল। আমি দেখলাম লোকটার ডান দিক থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে, কিন্তু লোকটা একটা বারো রক্তের দিকে না তাকায়, আসমানের দিকে তাকায়, কি যেন বিড়বিড় করে বলতেছে। সাইদ ইবনে আমির বলেন, কাফের থাকা অবস্থায় কিছুই বুঝতে পারলাম না, কিন্তু দেখতে পাইলাম দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন হলো, অথচ লোকটা চিৎকার করে কিছুই বলতেছে না। আবু সুফিয়ান বলতেছে, বাম হাত কে কিনেছো, এই বাম হাতটা দেহ থেকে কেটে নিয়ে যাও। যখন বাম হাতটা তার দেহ থেকে কেটে নেওয়া হলো, আমি তাকায় দেখলাম তার দেহের দুইটা হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আবু সুফিয়ান বলে, রে খুবাইব, কোরআনের হাফেজ শোনো, আমার কথা মতো দুইটা হাত তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করা হলো, তুমি এখনো যদি বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমরা চিকিৎসা করে তোমাকে ভালো করে সারা জীবন বসে বসে খাওয়ার ব্যবস্থা করে দিব। কোরআন হাফেজ আসমানের দিকে তাকাই বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আবু সুফিয়ান বলতেছে, তাহলে তুমি আর বাঁচতে পারলা না, এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাইদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন মাঝে মধ্যে কার্যালয়ে কেন বেহুশ হয়ে যায় শোনেন, ওই কোরআনের হাফেজের দেহ থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে তার বুকের উপর বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সমস্ত কাফেররা আনন্দ করে হই হুল্লোড় করে যখন চলে যায়, সবাই যখন চলে গেছে, গভীর রাত্রে আমি সাইদ ইবনে আমির যদিও কাফের ছিলাম, এসে আমার একটা চাদরে করে ওই কোরআনের হাফেজ খুবাইব বিন আদির দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটা গোস্তের টোপলার মতন, বাজার থেকে যেমন গোস্ত কিনে আনে ঠিক সেরকম গোস্তের টোপলার মতন করে কান্দে করে আমি মদিনার দিকে রওনা দিলাম। মদিনা এবং মক্কার মাঝখানে রাস্তায় আমি তাকে দাফন করে মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হেসে বলতেছে, একজন জান্নাতে চলে গেছে আর একজন জান্নাতের পথে পা বাড়াইছে। আমি নবীর কাছে গিয়ে পড়লাম, নবী আমাকে কলেমার তালিম দিলেন, আমি মুসলমান হয়ে গেলাম। ইয়া আমিরুল মুমিনিন, এখনো কার্যালয়ে কাজ করতে করতে ওই কোরআনের হাফেজের মৃত্যুর দৃশ্য যখন আমার চোখের সামনে ভাসে, তখন আমি আর স্থির থাকতে পারি না, আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। আমার কোনো মিরকি বেরাম না। হাজার হাজার জনগণ কান্দার বেড়ে, আমিরুল মুমিনিন আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ দৃশ্য ছিল, এইটা যদি আমরা আগে জানতাম। মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে যায়, এই 2 নম্বর অভিযোগ আমরা কখনোই আপনার সামনে করতাম না। আজকে জানার পরে 2 নম্বর অভিযোগ আমরা সর্বসম্মতিক্রমে উইথড্র করে নিলাম। ওমর ফারুক বললেন, সাইদ তোমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো তুমি হঠাৎ একদিন আসোই না।
এখন কি করবা? তুমি যে হঠাৎ একদিন আসোই না, বোঝা গেল দেরি করে আসো, তোমার বউ পঙ্গু, তোমার বাচ্চা কাচ্চা ছোট, তুমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাও, বোঝা গেল তোমার সামনে একজন মুসলমানকে করুণভাবে হত্যা করা হয়েছে, দৃশ্য তোমার চোখে আসলে তুমি বেহুশ হয়ে যাও। কিন্তু হঠাৎ একদিন যে আসো না, সাইদ ইবনে আমের বলে আমির আল মুমিনিন হঠাৎ একদিন কার্যালয়ে আসে না, এইটা দুনিয়ার কারো কাছে বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি যখন শুনতে চান, আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। দেখেন তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ তো বলতে পারতেন ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। দুই জায়গা দেখেন, আল্লাহর কাছে আতিউ, নবীর সাথে আতিউ, কিন্তু এই আমিরের কাছে আতিউ শব্দ আল্লাহ দিলেন না। কারণ কি? এই জন্য আল্লাহ বলেছেন অউলিল আমরি মিনকুম। সাইদ ইবনে আমের বলেন ইয়া আমিরুল মুমিনিন, যে কাপড় পরে আজকে আপনার সামনে দাঁড়াইছি, যে কাপড় পরে আপনার অভিযোগগুলো খণ্ডন করতেছি, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার আর কোনো ভালো কাপড় নাই। আমি মাসে একদিন বাজার করি, বাজার করে মাসে কয়দিন? এজরেকন কয়দিন? মাসে একদিন বাজার করে। রাসূল বলেছেন দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। মাসে একদিন বাজার করি, তাই মনে করবেন না যে সারাদিন আমি বাজারে থাকি। প্রয়োজনের সময় ছাড়া অতিরিক্ত সময়ে বাজারে থাকা হলো শয়তানি। সাইদ ইবনে আমের বলেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। মাসে একদিন বাজার করি, তাই বলে হাট বাজারে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করি না। আমি তড়ি ঘড়ি বাজার করে বাড়িতে আসার পরে যে পাঞ্জাবি দেখতেছেন আমিরুল মুমিনিন, এই কাপড়টা হলো অত্যন্ত মোটা কাপড়। এই একটা কাপড় আমি খাঁচা দিই পরিষ্কার করার জন্য মাসে একদিন। এই পরিষ্কার করতে গিয়া কাপড় যখন খাঁচা দিই, মোটা কাপড় শুকাতে বড় দেরি হয়ে যায়। রাসূল বলেছেন তুমি ভিজা কাপড় পরে ঘরের মধ্যে থাকতে পারো, যেমন তেমন পোশাক পরে ঘরের মধ্যে থাকতে পারো, কিন্তু পুরুষ মানুষ যদি হও ভিজা কাপড় পরে জনগণের মাঝে আসা চলবে না। কারণ ভিজা কাপড় পরনে থাকলে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুটা বোঝা যায়। ধরে কারণ ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারলেন? আপনি একটা ভিজা লুঙ্গি পরে যদি থাকেন, আর লুঙ্গি যদি স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড বোঝেন না, এখনকার সব লুঙ্গি নামিতে ভিজলেই ভিতরকার শব্দ পাবে। এই জন্য একটা গামছা থাকবেন। হঠাৎ রাস্তার মধ্যে গেছেন, বৃষ্টি হলো, তখন একটা ঘাড়ের গামছা থাকলে এই লুঙ্গির উপর একটা বেউড় দিলে তখন আর ভিতরের জিনিস বোঝা যাবে না। আমার কি কথা বুঝতে পারতেছেন না? এরকম বিপদ হয় কি হয় না? কতগুলা বেয়াদব দেখবেন পুকুরের মধ্যে লুঙ্গি পড়া মারা লাভ। রে পাগলা, তুই যখন উঠলু তো তো সব বোঝা যাচ্ছে। হাসি না রে ভাই। হ্যাঁ, পুরুষের ইজ্জতের দাম নাই। এ করে কেন আসে না নাই? এই যে কিছু লোক কাজ করতে গেলে জমি রোপণ করবি, দেখবেন লুঙ্গি বাঁচাবার দেয়, উনি এমন মাল কাচ্চা মারবি, মানে লুঙ্গি বাঁচাবে, বুঝছেন? গোছাতে 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 চরপটা বাড়ি করে পিছন দিক কেন একটা মেরে দিল। কি দুনিয়ার কাজ কাম করবার গে খরচ তোর করলা তুমি, তুমি বুঝতেই পারলে না। পুরুষ মানুষের একটা পর্দা, নাভির উপর থেকে টাকনু পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত সবসময় ঢেকে রাখা হলো পুরুষের পর্দা। ধরে কোন কথা ঠিক কিনা? কোন পর্যন্ত? নাভির উপর থেকে একেবারে টাকনুর উপর পর্যন্ত। আল্লাহ রাসূল খালি গায়ে কোনোদিন কারো সামনে যায় নাই। নবী খালি গায়ে বুকে এই চুল দেখে তো আল্লাহ নবী বড় শরম পাইতেন। আমরা নবীর উম্মত হব, নিজের শরীরটাও কোনো পুরুষকে দেখাবো না, একটা গেঞ্জি কিংবা গামছা দিয়ে নিজের শরীরটাও আমরা আবৃত করে রাখবো। ধরে কোন বলে ঠিক কিনা? আমার কথাকে বুঝতে পারলেন? যে লোকটা নাভি টাভি সব দেখায়, খালি গায়ে বেড়ায়, বুঝবেন ওর লজ্জা নেই, ওর কি নাই? আপনার বিরক্ত হচ্ছেন? তাহলে কথা বলেন না কেন? এরকম লোক গ্রামগঞ্জে দেখা যায় না? আপনার লুঙ্গির দাম বেশি না ইমানের দাম বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদ ইবনে আমের বলে আমিরুল মুমিনিন, এই কাপড়টা খাঁচা দেওয়ার কারণে শুকাইতে দেরি হয়, আর কাপড় না শুকানো পর্যন্ত আমি কার্যালয়ে কেমনে আসবো? এই জন্য মাসে হঠাৎ একদিন আমি কার্যালয়ে আসতে পারি না। হাজার হাজার জনগণ কান্দে, হাজার হাজার জনগণ কাঁদতেছে। আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের একটা মাত্র কাপড়, আর মাসে একদিন বাজার করে, আর এই কাপড় খাইতে শুকাই না বলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না।
এত বড় কষ্টে, এত বড় অভাবের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে, এইটা যদি আমরা আগে জানতাম তাহলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না, এই 3 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে জানার সঙ্গে সঙ্গে 3 নম্বর অভিযোগকে আমরা সর্বসম্মতিক্রমে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, সাইদ মাশাআল্লাহ, 4টার মধ্যে 3টে যখন উইথড্র করছো, আর একটা আছে কিন্তু মারাত্মক। রাত্রেবেলা দরজা বন্ধ করে ঘুমিয়ে যাও, শত কষ্টে ডাকাডাকি করলে তুমি দরজা খোলো না। তুমি একটা প্রদেশের প্রধানমন্ত্রী হয়ে এই যদি তোমার মোশন হয়, তাহলে আমি উমর কি অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আখিরাতের আদালতে আল্লাহ তাদের কোনো হিসাব দেবে না, তাদের বিনা হিসাবে 2টা জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিসাব করবেন না, আপনি কি করতেছেন? আবার রাত্রে বিছনায় যখন ঘুমাতে যাচ্ছেন, আপনি একটা দোয়া পড়তেছেন, হিসাব করে পড়তেছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা যারা পড়েন আপনারা, আপনি কি হিসাব করে পড়েন? হিসাব করে যে কি দোয়া পড়তেছি রে, এই দোয়ার বাংলা কি রে? আমি কমপক্ষে 90 জন লোক বলছি, ভাই এই দোয়ার বাংলা কি? শুধু মুখস্থ করছি, বাংলা শিখিনি। আমি প্রায় 70 জন মুসল্লিক বলছি যে আপনাদের মসজিদ ঢোকেন, আল্লাহুম্মা তাহলে আবওয়াবা রহমাতিক, এর বাংলা অর্থ কি? হুজুর শুনে হুজুর বাংলা অর্থ জানি না। আমার পাশে একজন নামাজ পড়তে লোক তুলছে, আমি সালাম ফিরানোর পর, ভাই এটা কি? আপনিও তো তুললেন। সবাই তোলে, আমরা তুলি, কি জন্য তোলে করে যান। হিন্দু বলতেছে, কে ভাই আমার বাড়ি মুসলমান পাড়াতে, উত্তর পাড়াতে, আমি মসজিদে যাওয়ার সময় তোমাকে ইমাম খালি হামিদা কর, এই হামিদা কার বউ? তো মুসল্লি বলতেছে, ভাই আমিও তো বহুদিন ধরে শুনতেছি সামি আল্লাহ বলি মানে হামিদা। হামিদা কে রে? ইমামের বউ না শাশু? আমি তো জানি না হামিদা মানে কি, সেটাই জানি। এরকম মুসলমান আছে না? কথা বলেন, আছে না? ভাই জান, খালি যদি আপনি এই ঘুমের দোয়ার বাংলা অর্থ জানতেন, আপনি তওবা না করে ঘুমাতে পারতেন না। হতে পারে আপনি ঘুমায় গেলেন, আল্লাহ যদি চেতন না করে, আপনার ক্ষমতা নাই যে আপনি চেতন পাবেন। কথা বলেন না কেন? তাহলে আপনি তওবা করবেন না? আজকে সারাদিন কি করছি? যদি আল্লাহর ঘুম দেয়, শেষ ঘুম দেয়, তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। চোখের পানি বের করে বলেন, আল্লাহ আমি ঘুমাইলাম তোমার হুকুমে, তুমি আমাকে চেতন করো, ফজরের নামাজটা জামাতের সঙ্গে যেন আদায় করতে পারি। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা যদি ঘুমের মধ্যে মারা যায়, ফজর পর্যন্ত যত সময় মনে হবে ততটুকু সময় আল্লাহ থেকে কবরে হাজার হাজার বছর পাড়ি দিবে। ফজরের আযান দিলে কবর থেকে চেতন পাবে, ফজর নামাজ পড়তে যাবে, ফেরেশতা বলবে ইসরাফিল সিংহায় ফুৎকার দিছে, কবরের মধ্যে 50,000 বছর অতিক্রম হয়ে গেল, এখন তোমাকে নামাজ পড়া লাগবে না, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 4 নম্বর অভিযোগ হলো, তুমি রাতের বেলা দরজা জানলা বন্ধ করে ঘুম পাড়ো, জনগণ তোমাকে ডাকে, কোনদিন জনগণের ডাকে তুমি উত্তর দাও। অথচ আমি ওমর যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি, সেদিন থেকে রাতে ঘুমান আমার জন্য কষ্ট হয়ে গেছে। যে আমি যদি আরামে ঘুম পাড়ি আর জনসাধারণ যদি কষ্টে থাকে, তাহলে আল্লাহর দরবারে কি হিসাব দেবে? কি ব্যাপার? ওমরের জীবনে জানেন না, মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে একজন তাঁবু টাঙ্গায়া, তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, আর একটু কাছে গেল, যা দেখে একটা মেয়ে বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো বাবা, গোস্ত সিদ্ধ হলেই খাবার দেবো। ওমর ফারুক মাথা ধার দিয়ে চিন্তা করি, এখন রাত কত রে? একটা দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোরে 1 ঘন্টা লাগবে, আর এত গভীর রাত হয়ে গেল তাও গোস্ত সিদ্ধ হয় না। এটা মাও না দায়ী? মা, তোমার সন্তান 2টা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মা, তোমার কলিজাত কি কোনো মায়া নাই?
মেয়েটা বলে, পথিক, বর্তমানে আমি যেই বিপদের মধ্যে আছি, আমার আল্লাহ পর্যন্ত আমার খবর দিচ্ছে না। নাউজুবিল্লাহ। মানুষ কতগুলো সময় বিরক্ত হয়। আমি কিন্তু এই 15.5 বছর খুবই বিরক্ত ছিলাম আল্লাহর উপর। কার উপর? আমার এলাকার একটা চোর, বুঝছেন, একটা গাঁজাখোর, পুলিশের দেখা দিচ্ছে এটা হুজুরের বাড়ি। এই চোরের কথা পুলিশ আমার ধরে বেড়াচ্ছে। আমি সেই দিন নিজের বুকতে খেলে চড়াচ্ছি, একটা হিরোইন খোর, গাঁজাখোর, একটা হুজুরের বাড়ি দেখা দেয়, এটা কোন দেশ? সিরাজগঞ্জ রোডে যখন যাচ্ছি, আমার বউ মোবাইল করলো, আমি বলে, কে গো, আমার কথা মনে হলো, বাড়ির যান, আসেন না। আমি কইলাম, যে মশাল্লায় বাড়ির যাচ্ছি, আসেন না। সন্ধ্যার পর থেকে পুলিশের গাড়ি টহল দিচ্ছে। তো তখন আমি শ্বশুরকে মোবাইল করলাম, আব্বাজান, আমি আজকে আপনার বাড়ি যাবো। শ্বশুর কেন? না বাবা, না, এখন আসো না বাবা, এখন মানে শ্বশুর আমার যাবো, আমার যত আত্মীয় আছে। আমি বললাম, কেবারে কি খবর? খবর আলহামদুলিল্লাহ ভালো, আমি একটু বাসার যাওয়ার চাইছি, তোমাকে না হুজুর আপনি এখন আসেন না। কমপক্ষে 5-7টা জায়গায় মোবাইল করছি, কেউ আমার থাকতে দিবে না। তখন আলুর বাগুড়ের মধ্যে কম্বল পাড়ে দিয়ে বিরক্ত হলাম আল্লাহর উপর। আল্লাহ, কি তুমি কি করতেছ? চোর ডাকাতের আরামে ঘুম পাড়তেছে, আর আমার মতো আলেমরা জালেমদের অত্যাচারে কত কষ্টে আছে। আল্লাহ, তুমি কি করো? মেয়েটা বলতেছে, পথিক, যে বিপদের মধ্যে আমি সন্তানকে নিয়ে পড়েছি, আমার আল্লাহ তো খোঁজ নেই। আজ থেকে বছর 10 আগে তখন শবে বরাত খুব পালন হতো, বুঝলেন, শবে বরাত। এখন তার হয় না, সব হুজুরাকে না খাওয়া কাম করে দিচ্ছে। তখন সেই রকম খাওয়া হতো। তো গরিবেরা বলতে, হুজুর ইয়া করেন, মিলাদ টিলাদ পড়ে তা খাইলা উঠে হয় আমাদের জ্ঞান বাড়ির জন্য। আমি বললাম, একেবারে খালি মিলাদ পড়ার জন্য আর এ হেলা উঠে খাওয়ার জন্য, এই রাত্রে ইবাদত করলে খুবই লাভ আছে। ইবাদত করবে না হুজুর, আমরা শবে বরাতের বহু ইবাদত করছি, লাভ হয় না। আমি বললাম, লাভ হয় না তুই কেমনি বুঝবি? জানি হুজুর হিসাব করবি। ফেরেশতা সারা রাত হিসাব নিকাশ ধনী করে করার পরে ফেরেশতাকে আল্লাহ ধনী করতে হিসাব নিকাশ শেষ হলে গরিবের কি? আল্লাহকে যা আসলে আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন নেই। খামা আর এক জায়গায় কি করবো, বউলে ঘুম পারবো, উঠি দেন তো। আমি একটা গরিব হাত ধরে বললাম, কে রে ভাই, তুমি হেলা উঠি নিয়ে বাড়ির যে তোমার ঘুম হবি? হুজুর আল্লাহ কিছু না দিলে এই ঘুমটা দিতে হুজুর। আপনি কি মনে করেন? সোতা মাত্র ঘুম। আর বউ তো মাঝে মধ্যে হর কাছে সরা যায়, এ লাখ টাকার অত্যাচার। আমার মসজিদের সবচেয়ে ধনী হাজি সাহেব, তাকে আমি ডাক দেবো না, হাজি সাহেব আচ্ছা আপনি যদি এখন বাড়ির যান আপনার ঘুম হবে? হাজি কান্না শুরু করলো, ওই গরিবের সামনে বলছে, কান্দেন কেন? আজকে কয়েক বছরের আমার চোখের ঘুম দেয়, আমি ঘুমের বাড়ি খেতে। আমি বললাম, কিরে পাগলা, এর বাড়ি আছে, ঘর আছে, সহায় সম্পদ আছে, এর চোখে ঘুম নেই। আর তোর বাড়ি ঘরই নেই রে, তোর বউ তোর কাছ থেকে সরে যায় তোর ঘুমের অত্যাচারে। তুই জানিস না বা কোন সুবাতা ঘুম আল্লাহর নিয়ামত। সঙ্গে সঙ্গে বলে, হুজুর হেরা উঠে নিমরা হুজুর, শুধু ঘুমের শুকরিয়া স্বরূপ আজকে সারা রাত আমি আল্লাহর ইবাদত করবো। যেরকম সুবহানাল্লাহ। অনেক ধনীর বাড়ি আছে, ঘুম নাই। অনেক ধনীর খাওয়া আছে, রুচি নাই। যেরকম কথা ঠিক করেন, বিশ্বাস করেন, ধনীর সামনে বহু প্রকার খাওয়া, আমার সামনে দেয়। গোস্ত দেখলে চলবি না, মিষ্টি দেখলে হবি না, দই দেখাই চলবি না। দই গরিব তালিকায় আমার দিয়ে দেখ, আমার দিয়ে দেখ, খাওয়া কাকটা তো 14 গোষ্ঠীর দেখা তো গরিব খালি দিয়া দেখলে ওরা কিভাবে খায়। আর ধনী বলতেছে, হবি না ভাই, আল্লাহ ভাই তোর খাওয়া আছে কিন্তু টাকা আছে, খাওয়া নাই। আর গরিবের খাওয়া আছে, টাকা নেই। তোর বাড়ি আছে, ঘুম নেই। গরিবের বাড়ি নাই কিন্তু ঘুম আছে। এই সমস্ত দেওয়ার মালিককে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা এত বিরক্ত হওয়ার পিছনে কারণ কি? মহিলা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পারলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় আইছি ওমর ফারুকের দরবারে। কিন্তু এত মানুষের ভিড়, ওমরের কাছে আমি যাবার পারলাম না। মনে করেছে আগামীকাল সকালবেলায় ওমর ফারুকের দরবারে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি হাজির হব। এই মনে করে তাঁবুর টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে বুকের মধ্যে নেমে ঘুমাবার চাই। পথিক রে, আমার 2টা বাচ্চার পেটে এত ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দার বলে, মা খাবার দাও,
আমি তখন দুইটা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। এ কথা বারবার শুনতে শুনতে আমার দুইটা বাচ্চা এক সময় ঘুমিয়ে যাবে। যখন ওরা ঘুমিয়ে যাবে সকালবেলা ওমর ফারুকের দরবারে নিয়ে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার এত ক্ষুধা লাগছে গো পথিক, ওদের চোখে আর ঘুম ধরতেছে না। আমি মা হয়ে বুঝতে পারতেছি আগামীকাল সকাল পর্যন্ত আমার দুইটা বাচ্চা হয়তো আর বাঁচবে না। ওমরের দরবারে আমার আর যাওয়া হবে না। ওমর ফারুক বললেন, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, মা তুমি আসল জায়গায় বিচার দিও না। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে। আসলাম চাকর বলা, আমিরুল মুমিনিন কোথায় গভীর রাত্রে বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি বস্তা মাথায় করে পৌঁছায় দেব। ওমর কান্দের আসলাম যে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবে না, দে আমার মাথায় বস্তা উঠায় দে। খাদ্যের বস্তা ওমর ফারুকের মাথায় আসলাম যখন উঠায় দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারতেছে, পিছন থেকে আসলাম জোর হাত করে বলে, আমিরুল মুমিনিন এত দৌড়ে দৌড় দিবেন না, আপনি বস্তা মাথায় নিয়ে পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর কান্দের আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ পুড়ে ফেলবে। আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ওমর ফারুক তাবুর কাছে গিয়ে বললেন, মা তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে? মা মেয়েটা বলছে, প্রতীক রে এখন আমার সন্তান দুইটা জীবিত আছে। ওমর ফারুক বললেন, না তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের মধ্যে বসায়। রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা ওমর ফারুকের দিকে তাকায় থাকে। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো এই গভীর রাত্রে তুমি? কে গো? আমাদের বাবা, আমরা ইতিম, আমাদের বাবা নাই, তুমি বাবার দরদ দিয়ে কে গো? এই গভীর রাত্রে আমাদের মুখে খাবার দাও। আবার তোমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে এই গভীর রাত্রে তুমি কোথা থেকে খাবার এনে আমার এই তিন বাচ্চার মুখে তুলে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? পথিক শোনো, উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলেন, আমি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি, তাদের দুঃখ লাঘব করার চেষ্টা করি।